রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জ্বালাময়ী এক পোস্ট দিয়েছেন তার মা রোকেয়া খানম। ওই পোস্টের শুরুতে তিনি বলেন, আমি এক গর্বিত বিপ্লবীর মা বলছি। সালাউদ্দিনকে নিয়ে 15 জুলাই পর্যন্ত আমার অনেক বেশি চিন্তা হতো। যেদিন আবু সাঈদ শাহাদাত বরণ করলেন সেদিনই আমি আমার একমাত্র ছেলেকে দেশের মানুষের জন্য দিয়ে দিয়েছি। আমার সন্তানকে কেউ ঘৃণা করলে সেটা দলের জন্য ঘৃণা করে, আর তাকে ভালোবাসলে দেশের জন্য ভালোবাসে। রোকেয়া খানম বলেন, আমি আমার জীবনে অনেক কিছু দেখেছি। আমার আপন ভাইকে বিএনপি করার কারণে উল্টো করে ঝুলিয়ে পেটাতে দেখেছি। আমার স্বামীকে জামাত সমর্থনের কারণে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যেতে দেখেছি। যে নির্যাতনের জেরস্বরূপ তিনি আর সুস্থ হতে পারেননি। মাত্র 16 বছর বয়সে একরকম পরিস্থিতির শিকার হয়ে 2018 সালে সালাউদ্দিনকে একরকম চুপিচাপে আমার কাছ থেকে দূরে পাঠিয়ে দিয়েছি। তিনি আরও বলেন, আপনারা অনেকে তার কাজকর্মে বিরক্ত হন, আবার অনেকে পোস্ট ও কমেন্ট করেন 2024-এর আগে কোথায় ছিলি। তার কৈশোর কেড়ে নিয়েছে ফ্যাসিস্ট লীগ। এই ইস্যুগুলো দেখতে দেখতে তার জীবনে কারোর জন্য, এমনকি নিজের জন্য কোনো বিন্দু পরিমাণ আবেগ নেই। শাহবাগে তার রক্তাক্ত ছবিটা দেখেও বোঝেননি আপনারা? তাকে থামতে বলতে বলতে আমিও চলতে শিখে গেছি। থামতে আর বলি না, চলতে থাকুক। এখন শুধু নামাজ আনতে দোয়া করি, আল্লাহ যখন তাকে নিয়ে যাবেন তখন যেন আমি তাকে হাসি মুখে বিদায় দিতে পারি।